তো বন্ধুরা, কোনো ডকুমেন্টকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিভাবে বানাবো আজকের ভিডিও এটা নিয়ে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়, আর এটাই একটা প্রশ্ন অনেকের মনে দাঁড়িয়েছে যারা ফোন থেকে করতে চাইছে বা নিজের কম্পিউটার ল্যাপটপ থেকে। তো তারা কি করে সাইজ করবে সেটা তাদের মাথায় আসছে যে কী করে করবো, বা টাইম লাগছে এমন কোনো প্রসেস তারা ব্যবহার করছে। তাই আমি এখানে আপনাদেরকে দুটো প্রসেস বলবো, যেটার মাধ্যমে আপনারা খুব সহজভাবেই মানে যে কোনো ডকুমেন্টকে অল্প কেবির মধ্যে করতে পারবেন। শুধু 200 কেবি নয়, আপনি চাইলে 300 কেবিও করতে পারেন, আপনি চাইলে 150 কেবিও করতে পারেন। আপনি যত কেবি চাইবেন ডকুমেন্ট ঠিক তত কেবিতেই হবে। আর কিভাবে করবেন খুব সহজভাবে আমি সেই জিনিসটা আপনাদের এখানে বলবো। তো চলুন শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। তো দেখুন, যখন আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তো ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্ট স্ক্যান করে ওখানে কিন্তু আপলোড করবেন না। প্রথমত যেই সব ডকুমেন্টগুলো আপনাদের লাগছে, ম্যান্ডেটারি ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড। তো যেই সমস্ত ব্যক্তিদের মানে যে পরিবারের লোকরা আসছে অ্যাপ্লাই করতে বা অ্যাপ্লাই করছেন আপনি যেগুলো, তো যাদের আধার কার্ড ভোটার কার্ড আছে তাদেরগুলোকে আগে ছবি তুলে নিন। এবার ছবি তুলবেন কী করে? যেমন ধরুন আমার ফোন, আমি ফোন থেকে ধরুন এই ধরো ছবি তুলে নিচ্ছি। তো আমার এই ফোনে অলরেডি ছবি ধরুন আছে। তো আমি ধরুন জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এই হচ্ছে একটা ডকুমেন্ট, যেটা মাধ্যমিকের, আর এটা ধরুন একটা ডকুমেন্ট। তো এই দুটো একটা ডকুমেন্ট, বা যে কোনো আমি দুটো বলছি। ধরুন এটা একটা ডকুমেন্ট আছে, এটা একটা ডকুমেন্ট আছে। তো প্রথমত ছবি তো আপনি তুলে নিতে পারবেন। যদি আপনার সিঙ্গেল পেজের ছবি হয় তো সিঙ্গেল পেজের তুলে নিলেন, ডবল পেজের হলে ডবল পেজের তুলে নেবেন। এবার ডবল পেজের যদি ছবি আপনি তুলে নিয়েছেন তাহলে সেটাকে কিন্তু আগে আপনাকে পিডিএফ করতে হবে। যদি আপনার কাছে ফটোশপ আছে, আপনি ফটোশপ ইউজ করতে জানেন, তাহলে তো খুব ভালো। আপনি ফটোশপের মাধ্যমে দুটো ছবিকেই পাশাপাশি বানিয়ে নিতে পারবেন একই পেজে। আর তাছাড়া আপনি ফোন থেকেও করতে পারবেন। দুটো ছবিকে এক দিয়ে করার জন্য ছবি দুটোকে সিলেক্ট করবেন এবং কোলাজে চলে যাবেন। কোলাজে গেলে একটু সাইজটা ঠিক করে নেবেন যে কীরকম হচ্ছে, সেই সাইজ করে আপনি দুটো ছবিকে পাশাপাশি করে নিন, করে নিয়ে সেভ করে নেবেন। এটা আপনি কোলাজ করে করছেন, ঠিক আছে? তো আপনি যখন এটাকে করে নিলেন কোলাজ করে, এরপরে যে প্রসেসটা হচ্ছে আপনি কী করে ছবিটাকে সাইজ করবেন। আপনার যদি ফটোশপ থাকে তাহলে আপনি ফটোশপের মাধ্যমে খুব সহজেই সেটাকে জেপিজি যখন আপনি করছেন ছবি ফরম্যাট, সেখানে আপনি কত কেবির মধ্যে রাখতে চান সেটা কিন্তু ওখানে অপশন থাকে এবং আপনি সেটার মাধ্যমে খুবই সহজভাবে করতে পারবেন। যেহেতু আপনি কম্পিউটারে অ্যাপ্লাই করছেন তো কম্পিউটারে ইজিলি আপনি সেটা করতে পারবেন। কিন্তু মোবাইল থেকে আরও ইজিলি করা যায়। আপনি কী করবেন, গুগল ওপেন করবেন, গুগলে গিয়ে আপনি এখানে লিখবেন যে জেপিজি টু পিডিএফ, যদি আপনি পিডিএফ করতে চাইছেন তাহলে। কারণ আমি যেটা কোলাজ দেখলাম, যদি আপনি কোলাজ করতে না পারেন তাহলে আপনার কাছে দুটো ছবি থাকছে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। আমি যেহেতু কোলাজ করলাম তার জন্য একটা ছবি তো হয়ে গেল, কিন্তু আপনার কাছে যদি আপনি যে কোলাজ করতে না পারছেন বা আপনি ধরেন কোলাজ করবেন না, তো সেই ক্ষেত্রে দুটো পাতা হয়ে যাচ্ছে। তো আপনার কাছে দুটো ছবি, তো সেই দুটো ছবিকে একটা পিডিএফ বানিয়ে নেবো। তার জন্য আমরা লিখলাম গুগলে জেপিজি টু পিডিএফ। এবার যে কোনো একটা পিডিএফের ওয়েবসাইট ওপেন করবো এবং এখানে গিয়ে আমি সেই ছবি দুটোকে সিলেক্ট করে নেবো যেই দুটোকে আমি করতে চাই পিডিএফ, এবং তারপরে আমি ওকে করবো। তো এই দুটো ধরুন আমার ডকুমেন্ট, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। আমি কনভার্ট টু পিডিএফে চলে গেলাম। তো এখানে দেখুন আমার যে ছবিটা, সেই ডকুমেন্টটা কিন্তু দুটো পাতায় খুব সহজভাবে পিডিএফে পরিণত হয়ে গেল। এখানে দেখুন আমি পিডিএফটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই পিডিএফটা দেখুন 405 কেবিতে গিয়ে দাঁড়িয়েছে, এবং এই পিডিএফটাকে আমি কি করে ছোট করবো, মানে সাইজটা কীভাবে পিডিএফের কমাবো। তো এই যে পিডিএফের এই যে 405 কেবির পিডিএফ যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা সাইজটা কমাবার জন্য আমরা সহজভাবে ইন্টারনেটের মাধ্যমে করতে পারবো। আমরা এখানে গিয়ে লিখবো, যেহেতু এটা পিডিএফ হয়ে গেছে তাই লিখবো পিডিএফ কম্প্রেস টু 200 কেবি, যেহেতু আমরা 200 কেবি করছি। ওয়েবসাইট মাথায় রাখবেন P17, এই যে ওয়েবসাইট আছে এটা আপনারা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আপনি যদি কোলাজ করে নিতে পারেন তাহলে তো অতি উত্তম। একটাই পাতায় দুটো ছবি আপনার হয়ে গেল, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এরপরে কোলাজ করা ছবিটাকে আপনি যদি কম্প্রেস করতে চান তাহলে আপনি গুগলে গিয়ে লিখবেন কম্প্রেস, যেহেতু ছবি কম্প্রেস করবো তো কম্প্রেস ইমেজ, তার সঙ্গে লিখে দেবেন যত কেবি আপনি করতে চান, 200 কেবি বা 100 কেবি। যেহেতু ছবির ক্ষেত্রে, এটা ছবির ক্ষেত্রে প্রথমত বলে নিই। তো সেই ক্ষেত্রে আপনার ছবি তোলা হয়ে গেছে, সেটা ডবল পেজ হলে আপনি কোলাজ করে নিলেন। যদি ডকুমেন্টে একটা পাতার হয় তো সেই ক্ষেত্রে ছবিটা আপনার কাছে আছে, এবার সেটাকে আপনি কম্প্রেস করবেন। তো আপনি লিখে দেবেন কম্প্রেস ইমেজ টু 200 কেবি। 200 কেবি কম্প্রেস করতে চান, দেখুন এখানে ওয়েবসাইট চলে এসেছে P17, এটা মনে রাখবেন P17। এই ওয়েবসাইট ওপেন করবেন, দেখুন এখানে আছে সিলেক্ট অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ হেয়ার। এখানে আপনি সিলেক্ট ইমেজে যাবেন এবং এখানে গিয়ে আপনি যেটাকে কম্প্রেস করতে চান সেই কম্প্রেস ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। সেটাকে ছবিটাকে সিলেক্ট করে যখন আপনি ওকে করবেন, এখানে দেখুন 200 কেবিতে না কত কেবিতে, যেটা আপনার 200 কেবি থেকেও কম করা দরকার থাকে তো এখান থেকে আপনি কম করে নেবেন। 100 কেবি বলে 100 কেবি 50, আপনি যে কোনো কেবি করতে পারেন। আমি 180 বলে কম্প্রেস করে দিলাম। তো এখানে দেখুন এই যে ফাইলটা এটা কম্প্রেস হতে শুরু করেছে এবং এই ফাইলটা দেখুন 178 কেবিতে গিয়ে দাঁড়িয়েছে। এটা নর্মালি একটা পাতা যদি ডকুমেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি এইভাবে খুবই সহজে করতে পারবেন। কিন্তু ধরুন আপনার ডকুমেন্টটা দুটো পাতার, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ছবি দুটো তুলে নিলেন এবং দুটো ছবিকে কোলাজ করে নেবেন। কোলাজ করার নিয়ম আপনারা নিশ্চয়ই জানেন। ফোন থেকে গিয়ে যে কোনো দুটো ছবিকে সিলেক্ট করে নিয়ে কোলাজে গেলে দেখুন কোলাজ হয়ে যাবে এবং সেটাকে আপনি আপ ডাউন করে রেখে দিতে পারবেন যে হ্যাঁ এরকমভাবে আমার আছে, এই হচ্ছে আমার ডকুমেন্ট। তো এরকম আপনি রেখে দিতে পারবেন। কিন্তু যদি আপনার ফোনে কোলাজ করা অপশন না থাকে বা আপনি কোলাজ করতে জানেন না, তো সেক্ষেত্রে আপনি দুটো ছবি তুলে নিন,
দুটো ছবি তোলার পরে আপনি চুপচাপ গুগলে চলে আসবেন। গুগলে এসে এখানে আপনি লিখবেন ইমেজ টু পিডিএফ। এতে কী হবে, দুটো ছবিকে আমরা একটা পিডিএফে কনভার্ট করে দেবো। আর এই যে অন্নপূর্ণা ভান্ডার এখানে পিডিএফ ফরম্যাটও নেবে। তো আপনি এখানে আইলা পিডিএফ যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করুন, জেপিজিতে যান এবং যেই ছবি দুটো পিডিএফ করতে চান সেই ছবি দুটোকে সিলেক্ট করে কনভার্ট টু পিডিএফ করে দিন। এতে কী হবে, এই যে দুটো ছবি আমি দিলাম ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, সেই দুটো কিন্তু এখানে রেডি হয়ে গেল অ্যাজ আ পিডিএফ। পিডিএফে কী হয়, দুটো পাতা রেডি হয়ে যায়। এখানে দেখুন ডাউনলোড করছি, এখানে দেখুন এটা 297 কেবিতে পিডিএফটা দাঁড়িয়েছে। দেখুন দুটো পাতা, এটা একটা পাতা, এটা একটা পাতা, তো দুটো ছবি হয়ে গেল। এবার এই যে 297 কেবি এটা তো নেবে না, আমাদের নেবে 200 কেবি। তো আমি সেম এবার লিখবো কম্প্রেস ইমেজ নয়, এবার ইমেজের জায়গায় হবে পিডিএফ, কম্প্রেস পিডিএফ টু 200 কেবি। তো যখন এটা লিখবো দেখুন কম্প্রেস পিডিএফ টু 200 কেবি হয়ে গেছে। সেম একই ওয়েবসাইট P17, এটা ওপেন করবো, পিডিএফ ফাইলটাকে এখানে টেনে নেবেন। আমি এখানে ক্লিক করছি, দেখুন পিডিএফ ফাইলটা আছে। তো এখানে আমি যখনই কম্প্রেস করবো 200 কেবি বললে 200 কেবিতে কম্প্রেস হয়ে যাবে। এই গেল, আপনি ফোন থেকে খুব সহজে করতে পারবেন। এছাড়া আপনি যদি ফটোশপ থেকে করতে চান তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি মোবাইল বাদ দিয়ে কম্পিউটারে কীভাবে করবেন তো মোবাইল বাদ দিয়ে আপনি কম্পিউটার কীভাবে খুবই সহজে করবেন সেটা নিয়ে আমি আলোচনা করে দেবো, শুধু কমেন্টে জানিয়ে দেবেন। তো বাস এইভাবে আপনি খুব সহজেই ডকুমেন্টগুলোকে কম্প্রেস করতে পারবেন। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও চান তো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।